আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রোনাউন আমরা জানি, প্রোনাউনটা লিখে নিচ্ছি প্রথমে। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। যেমন রহিম এর পরিবর্তে হি ব্যবহার হয়, এবং জরিনা এর পরিবর্তে সি ব্যবহার হচ্ছে। আমার হাতে একটি মার্কার আছে, মার্কারের পরিবর্তে আমরা ইট ব্যবহার করে থাকি। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা গুলো বসে সেগুলোকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন ৮ প্রকার। আমরা প্রোনাউনের বিস্তারিত গুলা জানবো এবং কিছু এক্সাম্পল বলার চেষ্টা করব। প্রথমে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো এই পার্সোনাল প্রোনাউন বলতে বোঝায় ব্যক্তি, বস্তু এবং স্থানের পরিবর্তে যে নাউন বোঝায়। ব্যক্তির পরিবর্তে ব্যক্তি, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, বস্তুর পরিবর্তে, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে নাউনগুলো বসে। ব্যক্তি আই, আমি একজন মানুষ, মানুষের বলতে আই, মি, মাই, যেমন উই, আস, আওয়ার, এগুলো। তারপরে দে, তারা, দে, দে, দ্যাম, দেয়ার, যেমন ইউ, ইউ, ইউর, হি, হিম, হিস, শি, হার, হার, ইট, ইট, ইটস। এগুলো মূলত ব্যক্তির পরিবর্তে বসে, যেমন যে কোনো বস্তুর পরিবর্তে। যেমন আবার একটা কথা বলে রাখি, আমাদের ইতরবাচক প্রাণী যেগুলো, চতুর্দশ প্রাণী, যেমন গরু, পশু পক্ষী, ভাগ, ভালুক, এদের প্রোনাউন গুলো আমরা ইট হিসেবে ব্যবহার করে থাকি। এর পরবর্তীতে দ্বিতীয় প্রকার নাউন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ২ নাম্বার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো নির্দেশক, নির্দেশক, নির্দেশক। এই নির্দেশকটা কেমন? যেমন দূর থেকে নির্দেশ করা হয়। এটা 4টা প্রোনাউন আছে, যেমন দিস এবং দ্যাট, আর ধিস ইজ, দোজ, দোজ। এই 4টি প্রোনাউন সাধারণত মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস ইজ মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। তারপরে হলো আপনাদের 3 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন 5টি। আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন 5টি। সে 5টি কেমন? যেমন একযোগে আমি লিখতে যাচ্ছি, যেমন হু, হুম, হুম, হুস, হোয়াট, হুইচ। এই ওয়ার্ডগুলো দিয়ে যখন বাক্যের প্রথমে বসে কোনো প্রশ্ন করা হয় তখন সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন একটি প্রশ্ন, হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? 4 নম্বরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা হলো প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউনটা হলো যে এই প্রশ্নবোধক ওয়ার্ডগুলাই যখন বাক্যের মাঝখানে বসবে তখন সেগুলাকে রিলেটিভ প্রোনাউন। যেমন একটা সেন্টেন্স এক্সাম্পলের মাধ্যমে দিচ্ছি, আই নো
the boy who came here. আমি বালকটিকে চিনি যে এখানে এসেছিল। এখানে এই হুটা ওই যে এই দা বয়ের পরিবর্তে বসছে এবং দুইটা বাক্যকে সম্পর্ক তৈরি করে দিয়েছে, এই জন্য এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। পরে 5 নাম্বার হলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনটা হলো অনির্দিষ্টবাচক। কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট। যেমন সাম কিছু, এনি যে কেউ, এনি ওয়ান এনিবডি এগুলাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। 6 নাম্বার হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো আত্মবাচক প্রোনাউন। আত্মবাচক প্রোনাউনগুলো যেমন এই পার্সোনাল কিছু প্রোনাউনের পরে সেলফ যুক্ত করলে সেটা আত্মবাচক হয়। যেমন মাই সেলফ এটা কিভাবে ব্যবহার হয়? যেমন আমি অঙ্কটি নিজেই করেছি। আই হ্যাভ ডান দ্য সাম মাই সেলফ। আমি নিজে হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, হিমসেলফ, দেমসেলফ ইত্যাদি। 7 নাম্বার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হলো পৃথককৃত। অর্থটা হলো পৃথককৃত। মানে কয়েকজন মধ্যে থেকে আলাদা করবে। যেমন ইচ প্রত্যেকেই, ইচ আদার, এই দুইটা মূলত আলাদা আলাদা প্রত্যেক প্রকাশ করতে থাকে। এরপর হলো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা হলো পারস্পরিক। পারস্পরিকটা কেমন? যে পারস্পরিকটা হলো যখন দুইজনের মধ্যে হবে এবং অনেক জনের মধ্যে কোনো কাজ সম্পৃক্ত যুক্ত হবে। যেমন একটা কাজ মানে দুইজনে মিলে করতেছে, যেমন আরেকটা কাজ তারা 5 জনে মিলে করছে। যখন দুইজনে মিলে কাজটা করবে তখন সেখানে ইচ আদার ব্যবহার হবে। ইচ আদার একত্রে হবে দুইটা শব্দ। আর যখন অনেক জনের মধ্যে থাকবে তখন ওয়ান অ্যানাদার। তো আমরা এই প্রোনাউনগুলা যদি চিনি, অন্ততপক্ষে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে কোথাও বইয়ের মধ্যে, অবশ্যই সেখানে দেখলে উপকৃত হবো। তাহলে ধন্যবাদ সবাইকে, এগুলো আমরা দেখে নিতে পারি। আসসালামু আলাইকুম।